খুবই জনপ্রিয় অ্যাওই টি52 এএনসি। ১,০০০ থেকে ৳১৫০০ প্রাইস ব্র্যাকেটে মার্কেটে এত টিডব্লিউএস পাওয়া যায়, সেখান থেকে অ্যাওই কিন্তু একটা ভরসার নাম। তো আসসালামু আলাইকুম সবাইকে। আমি কাউসার, আপনারা দেখছেন টেক পারজিয়ন। তো আজকে অ্যাওই টি52 এএনসি এই টিডব্লিউএসটা নিয়েই বিস্তারিত আলোচনা করব। বক্সের ভিতরে ১ম এ পেয়ে যাবেন টিডব্লিউএসটা, তারপরে পাবেন একটি ইউএসবি টু সি কেবল, তারপরে কয়েক জোড়া এক্সট্রা এয়ার টিপস, তার নিচে পেয়ে যাবেন একটি ইউজার ম্যানুয়াল। তো এখন আসি টিডব্লিউএসটায়। টিডব্লিউএসটা পুরোপুরি গ্লোসি ফিনিশের ভিতরে পেয়ে যাবেন। এটা আয়নার মতো গ্লোসি ফিনিশ এবং এই টিডব্লিউএস এর কেসটা অলমোস্ট ট্রান্সপারেন্ট ছিল। বাহির থেকে ভেতরের বাডস গুলা পুরোপুরি ভিজিবল। যেহেতু এটা গ্লাস ডিজাইন এবং গ্লোসি ফিনিশের ভিতরে পেয়ে যাবেন, তো অবশ্যই এটাতে প্রচুর পরিমাণে দাগ পড়বে। আর যেহেতু এটা গেমিং ইয়ারবাডস, তো এটাতে একটা 8 জিবি লাইটিং পেয়ে যাবেন। এক কথায় টিডব্লিউএসটা অনেক বেশি প্রিমিয়াম ছিল এবং একটা গেমিং ভাইব এটা থেকে পাওয়া যায়। টিডব্লিউএস এর উপরে গ্লাসের ভিতরে অ্যাওই ব্র্যান্ডিং পাবেন, চারপাশে 8 জিবি লাইটিং পাবেন, নিচে পাবেন একটা টাইপ সি পোর্ট এবং পিছনে একটা লাইট ইন্ডিকেটরও পেয়ে যাবেন। কেসের ঢাকনাটা খোলার সাথে সাথে 8 জিবি লাইটিংটা ভিজিবল হয়ে যায়। টিডব্লিউএস এর যে হিঞ্জটা ব্যবহার করা হয়েছে, এই হিঞ্জটা অনেক বেশি স্ট্রং না, একটু দুর্বল টাইপের। তবে এটা যখন আপনি লাগায় রাখবেন, তখন এটার যে ম্যাগনেটিক স্ট্রেংথ সেটা খুবই ভালো ছিল। সহজেই খুলে পড়বে না। বাডস গুলা কেসের থেকে বের করতে আমি একটা প্রবলেম ফেস করছি। এখানে বাডস গুলা বের করাটা একটু বিরক্তিকর। বের করার সময় হাতের আঙ্গুলটা এখানে লেগে যায় বারবার। তো বের করতে একটু প্যারা লাগে। তো আপনি এটা ইউজ করতে অভ্যস্ত হয়ে যাবেন, সমস্যা নেই। এখানে এই বাডস গুলার ডিজাইন খুবই সুন্দর ছিল। একটা নতুন লুক পাবেন এখানে। যাই হোক, বাডস গুলার যে কানের ভেতরের পোরশনটা সেটা পুরোপুরি গ্লোসি ফিনিশের ভিতরে পেয়ে যাবেন এবং বাহিরের যে পোরশনটা সেটাতে আপনার একটা সিলভার কালারের ম্যাট ফিনিশ পেয়ে যাবেন এবং এই বাইরের ডিজাইনটাও অনেক বেশি সুন্দর ছিল। আমার কাছে পার্সোনালি খুবই সুন্দর লাগছে। বাডস এর ফিটিং যদি কানে বেশি ভালো না হয়, সেক্ষেত্রে বাডস গুলা ইউজ করতে লং টার্মে খুবই বিরক্ত ফিল করতে হয়। যাই হোক, এটার ফিটিংস আমার কাছে অনেক বেশি ভালো মনে হইছে। অবশ্যই আমি এটাকে অনেক জুস লেভেলের প্রিমিয়াম ফিটিংস বলব না। তবে যে বাজেটে আসছে সেই বাজেটে এটার ফিটিংস অনেক বেশি ভালো ছিল। খুবই সিকিউরলি কানে টাইটলি ফিট হয়ে থাকে। ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5.4 এবং প্রত্যেকটা বাডসে ইউজ করা হয়েছে 10 মিলিমিটারের ড্রাইভার। যেহেতু এই টিডব্লিউএসটা একটা গেমিং টিডব্লিউএস, সো এটার সাউন্ডের যে টিউনিং সেটা অবশ্যই গেমারদেরকে টার্গেট করেই বানানো হয়েছে। তারপরেও এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে। এরকমটা ভাববেন না যে এটা গেমিং টিডব্লিউএস, তো এটার সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো হবে না, এরকমটা ভাবার প্রশ্নই আসে না। এটার সাউন্ড কোয়ালিটি ব্যালেন্সের ভিতরে পেয়ে যাবে, তবে পর্যাপ্ত পরিমাণে বেসও আপনি এটাতে পাবেন। বেসটা আপনি ফিল করতে পারবেন অবশ্যই। তবে এটার যে লোয়ার ফ্রিকোয়েন্সি সাউন্ড অথবা ক্লারিটি, সেখানে কিছুটা ঘাটতি অবশ্যই আছে এবং এই বাজেটে এই ঘাটতিটা থাকবে, এটাই স্বাভাবিক। তবে যদি আপনি একদম কান ফাটানো বেস বুস্টেড সাউন্ড পছন্দ করেন এবং আপনার সাউন্ডে প্রচুর পরিমাণে লাউডনেস লাগবে, তাহলে অবশ্যই এটা আপনি স্কিপ করতেই পারেন। যদি আপনি ব্যালেন্স সাউন্ড পছন্দ করেন এবং বেসটাও পর্যাপ্ত পরিমাণে প্রয়োজন, ক্লারিটিও মোটামুটি ভালো প্রয়োজন, সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা পারচেজ করতে পারেন এবং যারা গেমার আছেন তারা তো অবশ্যই নিতে পারেন এটা। এটা দিয়ে গেম খেলার সময় আপনারা যারা শত্রু থাকবে তারা যখন হাঁটবে, সেই ফুট স্টেপের আওয়াজগুলো আপনি ইজিলি নোটিস করতে পারবেন। তবে এখানে আমি একটা কথা বলে দিচ্ছি, যেহেতু এটা গেমিং টিডব্লিউএস, তো এটার লেটেন্সি যে একদমই নাই তা না, লেটেন্সি অনেক কম। তবে এটাতে লেটেন্সি অবশ্যই আছে। আপনি যদি প্রো লেভেলের গেমার হয়ে থাকেন, তাহলে ভাই এরকম টিডব্লিউএস কখনোই কিনবেন না এবং যারা প্রো গেমার তারা এগুলা কিনেও না। তো যারা কিনা টুকটাক গেম খেলেন এবং আপনি অনেক প্রো লেভেলের না, একদম বেসিক একজন গেমার, সেক্ষেত্রে আপনি এটা গেমিং টিডব্লিউএস হিসেবে অবশ্যই ইউজ করতে পারেন। আমি রিকমেন্ড করতে পারি। এই টিডব্লিউএস এ এএনসি এবং ট্রান্সপারেন্সি পেয়ে যাবেন। তো এটার এএনসি এবং ট্রান্সপারেন্সি বাজেট হিসেবে অনেক বেশি ভালো ছিল। কেবিন প্রেশার তেমন ক্রিয়েট করে না। ট্রান্সপারেন্সি মোডটা একদমই এভারেজ লেভেলে ছিল। এই বাজেটে ট্রান্সপারেন্সি ভালো হয় না, এটা আমরা সবাই জানি। তো এটারও ট্রান্সপারেন্সি আপনি অনেক বেশি ভালো পাবেন না এবং এই বাজারে যারা টিডব্লিউএস কিনেন তারা এএনসিটাকেই মেইনলি ইউজ করেন। তো এটার এএনসিটা দাম বিবেচনায় ভালো ছিল। তবে কত ডিবি পর্যন্ত নয়েজ কাট করে সেই বিষয়ে কোনো ইনফরমেশন পাওয়া যায় নাই। মোটামুটি 30 ডিবির কাছাকাছি একটা এএনসি আপনি এটা থেকে পেয়ে যাবেন এবং সেটা ভালোভাবেই কাজ করে। প্রত্যেকটা ভার্সে ২টা করে ৪টা মাইক ইউজ করা হয়েছে। যেহেতু এটা গেমিং টিডব্লিউএস, তো এটার মাইকের কোয়ালিটি ভালো হওয়াটা কিন্তু অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো আপনারাই বলেন এটার কল কোয়ালিটি কেমন ছিল? আমি ইনডোর এবং আউটডোর ২ জায়গারই কল কোয়ালিটি এড করে দিচ্ছি। বর্তমান ভয়েসটা অ্যাওই টি52 এএনসি এই টিডব্লিউএস এর মাইক্রোফোন থেকে রেকর্ড হচ্ছে অপর প্রান্তের ব্যক্তির ফোনে। তো আপনারা ইনডোর কন্ডিশনে ঘরের ভিতরে এটা থেকে কল কোয়ালিটি কেমন পাবেন সেটা বর্তমান ভয়েসটা শুনে একটা ছোটখাটো আইডিয়া করে নেন। বর্তমানে আমি আউটডোর কন্ডিশনে আছি এবং চারপাশ থেকে প্রচুর পরিমাণে নয়েজ আসতেছে এবং প্রচুর পরিমাণে বাতাসের উপস্থিতি এখানে আছে। তো সেই অবস্থায় অপর প্রান্তের ব্যক্তি এই অ্যাওই টি52 এএনসি মাইক্রোফোন থেকে কথা বললে এরকম শুনতে পাবে, সেটা বর্তমানের ভয়েসটা শুনে একটা
আইডিয়া করে নেন। এখানে কেসের ক্ষেত্রে আপনি কোনো আইপি রেটিং পাবেন না। তবে বাডস গুলোতে IPX6 এর রেটিং পেয়ে যাবেন। এখানে আমার কাছে একটা জিনিস খুবই ভালো মনে হইছে। এই বাজেটে IPX4 সর্বোচ্চ IPX5 পাওয়া যায়। এই বাজেট কেন? ২,০০০ ৳২,৫০০ বাজেটেও IPX4 অথবা 5ই পাওয়া যায়। তো এখানে আপনি IPX6 পাচ্ছেন যেটা অবশ্যই অ্যাপ্রিশিয়েট করার মতো। IPX6 এর সাথে আপনি এটার ওয়াটার রেজিস্ট্যান্স টা IPX4 এবং 5 এর তুলনায় অবশ্যই ভালো পাবেন। প্রোডাক্টটার পারচেজ লিঙ্ক, ফেসবুক লিঙ্ক এবং তাদের শপের অ্যাড্রেস সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওয়ারেন্টি সহ এই প্রোডাক্টটা আপনারা তাদের কাছে পেয়ে যাবেন। অনলাইন থেকে, অফলাইন থেকে যেখান থেকেই কিনেন আমাদের চ্যানেলের নামটা বললে ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন। TWS টার কেসে ইউজ করা হয়েছে ৩০০ এমএএইচ এর ব্যাটারি এবং এখানে আইসি প্রোটেকশনও পেয়ে যাবেন এবং প্রত্যেকটা বাডসে ইউজ করা হয়েছে ৩৫ এমএএইচ করে ব্যাটারি। তো সিঙ্গেল চার্জে বাডসগুলা থেকে কিছু সময় ANC ইউজ করবেন, কিছু সময় করবেন না। তো মিলাই-ঝিলাই যখন আপনি এটা ইউজ করবেন অ্যারাউন্ড ৪.৫ থেকে ৫ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ এটা থেকে পেয়ে যাবেন এবং পুরো কেস থেকে ওভারঅল ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট ২০ ঘন্টার কাছাকাছি একটা ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন এবং TWS টা চার্জ হতে মোটামুটি ১ ঘন্টা ২০ মিনিট থেকে ১.৫ ঘন্টার মতো সময় নেয়। সবশেষে এটাই বলব যদি আপনি গেমার হয়ে থাকেন এবং আপনার TWS-ই লাগবে তাহলে অবশ্যই এটা আপনি পারচেজ করতে পারেন। এখন যদি আপনারা গেমার না হন, তারপরেও বলব যদি আপনার ব্যালেন্স প্রোফাইলের সাউন্ড পছন্দ হয়, সাউন্ডের ক্লারিটি মোটামুটি ভালো চান, IPX রেটিংটা অনেক বেশি ভালো চান, তাহলে নিঃসন্দেহে আপনি এটা পারচেজ করতে পারেন। এটার ডিজাইন, এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো মনে হয়েছে। বিশেষ করে বাডস গুলা দেখতে খুবই সুন্দর ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি অ্যাওয়ের কোনো TWS এর আপনাদের রিভিউ প্রয়োজন হয় তাহলে সেটা অবশ্যই কমেন্টস করবেন। আমি চেষ্টা করব সেটার রিভিউটা নিয়ে আসার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে আমি চলে আসব।